भाई नहीं हूँ, बट जबकि मैं ही रियल अज्जू भाई हूँ। ओके, मैंने जब फेस रिवील वाला वीडियो अपलोड किया ना, उसके कमेंट सेक्शन में सब लोग लिख रहे हैं कि अज्जू भाई फेस रिवील नहीं कर सकते। ये बंदा जो फेस रिवील वाले वीडियो में है वो कोई नकली बंदा है या उसके ऊपर डबिंग करके अज्जू भाई ने बिठा दिया है इस टाइप से, बट ऐसा नहीं है, मैं ही रियल अज्जू भाई हूँ। ভাইরে ভাই, এখন যে ফেসলেস চ্যানেল ইউটিউবে যে এতটাই প্রমোট হচ্ছে এবং আপনারা এতটাই পছন্দ করছেন, মানে বলার কথা নয়। আর আসলে ফেসলেস চ্যানেল আপনার কি মানে এই করা উচিত? আর ফেসলেস চ্যানেল যদি করেন আগামীতে গিয়ে আপনার সাথে কী ধরনের সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমি বলবো। কারণ বন্ধুরা, এখানে একটা 40 মিলিয়ন সাবস্ক্রাইবারের সাথে এই ঘটনা ঘটেছে। আর আপনি তো কোন ছাড় পোকা, আমি কোন ছাড় পোকা, যেখানে আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে 1000, 2000, 3000, 4000, যেখানে 40 মিলিয়ন সাবস্ক্রাইবের সাথে এই ধরনের সমস্যা হতে পারে, তাহলে তো আমরা তো জাস্ট বাই কি বলবো, ঠিক আছে, বুঝতে পারছেন। তো যারা ফেসলেস চ্যানেল নিয়ে পড়ে আছেন যে ফেসলেস চ্যানেল শুরু করে সেখান থেকে ইনকাম করবো, তাহলে তাদের জন্য এই ভিডিওটি। ফেসলেস চ্যানেলের জন্য আগামী আমি ওয়ার্নিং দিচ্ছি, যদি আপনি ফেসলেস চ্যানেল বানান, তৈরি করেন বা আপনি ফেসলেস চ্যানেলে কাজ করছেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা চেনেন আরজু ভাই টোটাল গেমিং চ্যানেলকে, যেখানে তার 40 মিলিয়ন সাবস্ক্রাইবার, সে কিন্তু লাইভ স্ট্রিমিং করে ভাই। সেখানে কি করে, তার ফেসকে কিন্তু সে রিভিল করেনি, অর্থাৎ কোনোদিনই রিভিল করেনি, কিন্তু হঠাৎ সে তার ফেসকে রিভিল করে। রিভিল করার পর কী হয়েছে, তার অডিয়েন্স যে রয়েছে, তার যে সাবস্ক্রাইবার রয়েছে, তার সাবস্ক্রাইবার তাকে চিনতে তাকে অস্বীকার করছে। অর্থাৎ সে তার অডিয়েন্স তাকে বলছে কমেন্টে যে আপনি কিন্তু আরজু ভাই নয়, আপনি অরিজিনাল আরজু ভাই, আপনি টোটাল গেমিংয়ের ওনার নন, আপনি কেউ ডুপ্লিকেট। সো ভাই, এটা বলার পর তার মন এখানে যখন যদি বলে আপনাকে যে আপনি চ্যানেল ওনার না, তখন আপনার খারাপ লাগবে কিনা। তো আরজু ভাই আপনি নিজে এই ভিডিওটি আপনি ক্লিপ দেখুন, আরজু ভাই কিন্তু এটা নিজেই বলেছে যে আমাকে চিনতে অস্বীকার করছে আমার অডিয়েন্স। তো ভিডিওটি প্রথমত দেখুন। तो उससे पहले लोगों का मानना ये था कि मैं अज्जू भाई नहीं हूँ, बट जबकि मैं ही रियल अज्जू भाई हूँ। ओके, मैंने जब फेस रिवील वाला वीडियो अपलोड किया ना, उसके कमेंट सेक्शन में सब लोग लिख रहे हैं कि अज्जू भाई फेस रिवील नहीं कर सकते। ये बंदा जो फेस रिवील वाले वीडियो में है वो कोई नकली बंदा है या उसके ऊपर डबिंग करके अज्जू भाई ने बिठा दिया है इस टाइप से, बट ऐसा नहीं है, मैं ही रियल अज्जू भाई हूँ, मानो या ना मानो। और एक और चीज़ था कमेंट सेक्शन में कि अज्जू भाई आपका आवाज़ और आपका फेस बिल्कुल भी मैच नहीं होता है। ভিডিও কিন্তু দেখে নিলেন, ভিডিও দেখার পর আপনি কি দেখলেন? আমি কিন্তু এটা কোনো ধরনের ক্লিক বেট না, কোনো কিছু ইয়ে নয়, আপনারা নিজে দেখেছেন, তার চ্যানেলের মধ্যে কিন্তু এখন এই ভিডিও পড়ে রয়েছে। সো আপনি যদি আগামীতে গিয়ে ফেসলেস চ্যানেল তৈরি করেন, তাহলে আপনার সাথেও কিন্তু এখানে এ ধরনের সমস্যা হতে পারে। তখন আপনি ফেসলেস চ্যানেল শুরু করেছেন বা আপনি এখন কাজ করছেন ফেসলেস চ্যানেলের মধ্যে, আপনার ধরুন হঠাৎ করে কোনো ধরনের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, এখন মোটা অঙ্কের সাবস্ক্রাইবার চলে আসলো। আসার পর আপনার যখন হঠাৎ করে আপনি ফেসলেস চ্যানেল, তো হঠাৎ করে আপনি আপনার চ্যানেলের মধ্যে কী করলেন, ফেস শো করলেন। ফেস শো করার পর আপনার যে অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স আপনাকে কিন্তু অস্বীকার করতে পারে চিনতে যে আপনি কিন্তু এই চ্যানেলের মধ্যে চ্যানেলের অনার নন বা অন্য কেউ হয়তো বা হন, ঠিক আছে। এই ধরনের কিন্তু অস্বীকার করতে পারে। তখন অস্বীকার করলে একটু হলেও মনে ব্যথা লাগে বা খারাপ লাগে। আর এখন তো আপনারা জানেন যে ফেসলেস চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ দিচ্ছে না ইউটিউব, কোনো চ্যানেলকে মনিটাইজ দিয়ে দিচ্ছে, কোনো চ্যানেলকে কিন্তু মনিটাইজ দিচ্ছে না। তো আগামীতে আপনার সাথে এটাও সমস্যা হতে পারে যে ধরুন গিয়ে আপনার চ্যানেল মনিটাইজ দিল না, এটাও হতে পারে। সো ভাই, মনিটাইজ আপনি যারা এখন কোন জামানায় রয়েছেন যে ফেসলেস চ্যানেল তৈরি করছেন, আপনি ফেসলেস চ্যানেল তৈরি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু যে আপনি ফেসলেস চ্যানেলটি তৈরি করেছেন, সে চ্যানেলের মধ্যে আপনি থেকে ভাই সপ্তাহে 1 বার বা সপ্তাহে 2 বার 3 বার একটু লাইভে আসুন, আপনার অডিয়েন্সের সাথে পরিচিত হন। কারণ আপনার অডিয়েন্স জানুক যে আপনি যে এই চ্যানেলের মধ্যে আপনি লাইভ আসছেন বা ভিডিও আপলোড করছেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই চ্যানেলের অনার, আপনার এই চ্যানেলটি হয়, ঠিক আছে। আপনার অডিয়েন্সের সাথে আপনি কী করুন, এখানে পরিচিত হন লাইভে এসে, বা আপনি যে সমস্ত ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে মাঝে মাঝে আপনি আপনার শর্ট মানে একটু মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে প্রচার করুন বা আপনার বডি ল্যাঙ্গুয়েজকে শো করুন 2 থেকে 3টা পয়েন্ট দিয়ে। এভাবে আপনি প্রচার করুন, আস্তে আস্তে আপনি আপনার ফেসকে ভাইরাল করুন বা ফেসকে চেনা পরিচিত করুন আপনার অডিয়েন্সের সাথে। নয়তো বা এই যে টোটাল গেমিং যে রয়েছে, হঠাৎ করে যদি আপনি ফেস রিভিল করেন আপনার অডিয়েন্সের সাথে, তাহলে কিন্তু এই ধরনের আপনার সাথে সমস্যা করতে পারে, ঠিক আছে, বা সমস্যা পড়তে পারেন। আর আগামীতে গিয়ে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা কোনো গ্যারান্টি নেই, হতে পারে না হতে পারে, কিন্তু অনেকে চ্যানেল হয়ে যাচ্ছে, অনেক চ্যানেল হচ্ছে না, তো এটা কিন্তু প্রবলেম হতে পারে। সো আপনাদেরকে আমি এটাই বলবো যে ভাই, ফেসলেস চ্যানেলের পিছনে ভাগবেন না। ফেসলেস চ্যানেল যদি ভাগেন কোনো সমস্যা নেই, করতে পারেন, তবে মাঝে মাঝে আপনি আপনার ফেসকে একটু রিভিল করুন, সাথে লাইভে আসুন। লাইভে আসলে আপনার অডিয়েন্সের সাথে পরিচিত হবেন এবং আপনার অডিয়েন্স আপনাকে অস্বীকার করতে পারবে না, কারণ আপনি মাঝে মাঝে লাইভে এসে আপনার অডিয়েন্সের সাথে পরিচিত হয়েছেন এবং আপনার অডিয়েন্স আপনাকে মনে করবে যে হ্যাঁ, এই সেই চ্যানেলের অনার। তো এইটা আপনি কখনোই ভুল করবেন না যে আমি ভুলের কথা বলেছি, ফেসলেস চ্যানেলের পিছনে ভাগবেন না, নাহলে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এটাই আজকের ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পার্টনার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।